কাজী ফার্ম কন্ট্রাক্ট ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে নতুন কিছু টিপস বের হয়েছে এই রমজান মাসের জন্য। এই নতুন কিছু টিপসগুলো দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 1 নম্বরে, আপনারা কাজী ফার্মের সাথে ব্যবসা করেন বা যারা নতুন আছেন ব্যবসা করতে চান, তারা আপনারা কিভাবে তাদের সাথে লেনদেন করবেন, কিভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন। প্রথমে তো আপনার একটা কন্ট্যাক্ট করা লাগবে তাদের সাথে। এই ব্যাপার জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দ্বিতীয় নম্বর হচ্ছে, কোন কোন সময় আপনাদের বাচ্চা অর্ডার দিতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে, কোন কোন সময় আপনারা মুরগি বিক্রি করবেন। আপনাদের অনুমতি লাগবে মুরগি বিক্রি করতে এবং তাদেরও অনুমতি লাগবে বিক্রি করতে, কিন্তু তারা যে একবারে মুরগি নিয়ে যাবে আপনাদের অনুমতি ছাড়া, এটা কিন্তু নয়। এবং কিভাবে বিক্রি করলে ভালো হয় আমি আপনাদেরকে আজকে বলে দেই। আপনারা ওজন যদি বেশি হয় তাহলে কিন্তু আপনারা কেজি প্রতি টাকা বাড়বে। এক্ষেত্রে কিন্তু ওই যেই টার্গেটে যেই ফিটটা দিবে ওই ফিট অনুযায়ী কিন্তু আপনার ওজনটা বেশি করতে হবে। তো আপনারা মুরগি আপনাদের কিন্তু বাজারে বিক্রি করা লাগবে না, এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। অনেকে জানতে চাইছেন, অনেক ভাই কমেন্ট করছেন যে আপনারা কি বাজারে মুরগি বিক্রি করবেন বা কয় টাকায় বিক্রি করবেন না বিক্রি করবেন, এ বিষয়ে জানতে চাইছেন। তো এই বিষয়টা হলো, আপনাদের মুরগি কোনো বিক্রি করা লাগবে না, এরকম কোনো প্যারাই নেই আপনাদের মাঝে। মুরগি সব কাজী ফার্মস কোম্পানিওয়ালারাই কিন্তু সব কিছু নিয়ে যাবে, মুরগি সব নিয়ে যাবে রাত্রর মধ্যে। আপনারা কিন্তু মুরগি রাত্র বিক্রি করবেন এবং রাত্রি কিন্তু তারা মুরগি সব নিয়ে যাবে, একসাথে নিয়ে যাবে, এক রাত্রে সব নিয়ে যাবে। এই মুরগিটা কিন্তু আপনার বাজারে দেখা লাগবে না, বাজারে বিক্রি করা লাগবে না, তারাই কিন্তু এক রাতে নিয়ে যাবে। এবং এই মুরগিটা কিন্তু ঢাকা, যাত্রাবাড়ি, গুলিস্তান এইসব জায়গায় কিন্তু নিয়ে যায় রাত্রে। বড় ট্রাক আসে, এই ট্রাকে কিন্তু মুরগিগুলো সব নিয়ে যায়। আপনাদের কোনো চিন্তা করা লাগবে না এবং আপনারা শুধু মুরগিটা মাপে তারপর তাদেরকে দিবেন এবং আপনারা লিখবেন, তারাও কিন্তু লিখবে, এরকম হিসাব। তো আপনারা যে লিখবেন না এরকম না, তাহলে কিন্তু আপনাদের যে কোনো সমস্যা হতে পারে। তো আরেকটা ভাই কমেন্ট করছেন, 4 নম্বরে আমি বলতে চাই। 4 নম্বর হচ্ছে, আপনারা জানতে চাইছেন মুরগি মারা গেলে ভাই কি করব। মুরগি মারা গেলে কি কোম্পানিকে বলবো নাকি মুরগি ফেলে দেবো না কি করব মুরগি মারা গেলে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কাজী ফার্মসের অনুমতি নিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি, তো আপনারা ভিডিওটি মিস করবেন না, অবশ্যই ভিডিওটি দেখুন। প্রথমত কথা হলো, আপনারা যখন তাদের সাথে ব্যবসা করবেন, প্রথমে আপনি যখন মুরগি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, প্রথমে মুরগি আপনাদের অর্ডার দিতে হবে। আপনি যত পিস মুরগি অর্ডার দিবেন তত পিস মুরগি কিন্তু আপনাকে দিয়ে দিবে। মুরগিটা কিভাবে দিবে, কাজী ফার্মে কিন্তু লোক অনেক আছে। একজনে কিন্তু খাদ্য দেয় এবং একজনে কিন্তু বাচ্চা দেয়, আবার একজনে কিন্তু ঔষধ দেয় এবং বাচ্চা সেল অফিসার সে কিন্তু সব কিছু দেয়। আর খাদ্য কিন্তু অন্য লোকেরা নিয়ে আসে, এরকম ভাগে ভাগে লোক নিয়ে আসে এবং মুরগি কিন্তু আরেকজনেরা নিয়ে যায় রাত্রবেলা। তো আপনি শুধু ফোনে ফোনেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কথাটা হলো, আপনারা যখন বাচ্চা অর্ডার করবেন তখন কিন্তু তাদেরকে অর্ডার করবেন এবং কোন কোন দিন অর্ডার করবেন, কোন কোন দিন অর্ডার থাকে না। তো এটা আমি আপনাদেরকে বলে দিই। কাজী ফার্মস কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন কিন্তু বাচ্চার অর্ডার নেয়, আর বাকি যে দিনগুলো এই দিনগুলোতে বাচ্চার অর্ডার নেয় না। তো এক্ষেত্রে ধরেন আজকে আপনি মুরগি বিক্রি করছেন, আপনি যত মুরগি নেবেন বা আপনি ততই কিন্তু মুরগি দেবে, আপনি কম নিলেও কম দেবে, বেশি যত নেন তত বেশি দেবে, কোনো প্রকার সমস্যা নেই। 10,000, 20,000, 50,000 যত মুরগি আপনি নিতে পারেন, আপনার ফার্ম যত বড় আছে শুধু আপনি মুরগি সুস্থভাবে রাখতে পারেন এবং পালতে পারেন সুন্দরভাবে। তো এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। তো আপনি বৃহস্পতিবার অথবা সোমবার এই 2 দিন অর্ডার দিবেন। আপনি যদি আরেকটা কাজও করতে পারেন, আপনার মুরগি যদি ধরেন আগামীকালকে নিয়ে যাবে, আপনি যদি এর 1 সপ্তাহ আগে 1 সপ্তাহ আগে থেকে যদি আপনি অর্ডার দিয়ে থাকতেন, তাহলে কিন্তু আপনার মুরগি আবার এই যে সামনে আসবে, এরকমও কিন্তু হিসাব আছে। তো এরকম হিসাবটাও কিন্তু খেয়াল রাখবেন। তো আপনি যদি আগে থেকে অর্ডার দেন তাহলে কিন্তু মুরগি আসবে। ধরেন আপনি 1 সপ্তাহ আগে অর্ডার দিয়েছেন, 1 সপ্তাহ পর তো আপনার মুরগি নিয়ে যাবে, তারপর আপনি গড্ডা পরিষ্কার করবেন, গড্ডা পরিষ্কার করার পর কিন্তু আপনি আবার মুরগি বোল্টিং করতে পারবেন। এরকম যদি হয় তাও কিন্তু আপনি নিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। এরকমভাবেও কিন্তু তারা দেবে, একবারে যে বিক্রি করবে তারপর যে দেবে এরকম কিন্তু কোনো কথা না। আপনি যেরকমভাবে নিতে পারবেন, অনেকটা সুযোগ সুবিধা রয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে, ভাই আপনারা মুরগি অনেকে কমেন্ট করছেন যে মুরগি মারা গেলে কি করব। তো আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে বলে দেই। তো আপনারা যখন মুরগি ধরেন, আজকে অফিসার আসবে না, অফিসার কিন্তু 3 দিন পর পর আসবে, কাজী ফার্মসের অফিসার। এবং যে আপনাদেরকে কন্ট্যাক্ট করছেন, আপনারা যার সাথে, সেই কিন্তু একজন অফিসার এবং সেই কিন্তু ডাক্তার,
এবং সেই কিন্তু আপনাদের ফার্মে প্রতিনিয়ত আসবে 2 থেকে 3 দিন পর পর। আর তার সাথেই কিন্তু আপনাদের সব প্রতিনিয়ত কথা হবে। তো আপনারা ধরেন আজকে অফিসার আসবে না, আজকে অফিসার আসছে এবং রাত্রে মুরগি মারা গেছে, বা আপনারা অফিসার 3 দিন পর আসবে, এখন আপনারা কী করবেন, ওই মুরগিটা কিন্তু আপনারা ছবি তুলে রাখতে হবে। আর ওই মুরগিটা ছবি তুলে রাখে সাথে সাথে কিন্তু তাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে, কারণ হোয়াটসঅ্যাপ করে দিলে মুরগিটা তাহলে তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে এই মুরগিটা মারা গেছে, এবং আমাকে যেহেতু সাথে সাথে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে যেহেতু মুরগিটা আসলে সত্যি মারা গেছে, এরকম কিন্তু বিষয়। আবার আপনি এখন মিথ্যা কথা এখানে বলতে পারেন যে আপনি মুরগি মরছে 5টা, আপনি বলছেন 10টা। এখন আপনি একটা মুরগির বারবার ছবি তুলে পাঠাই দিয়েছেন, হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন, এটা কিন্তু আপনার নিজেরই লস হবে। আপনার মুরগি যদি অতিরিক্ত মারা যায় তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন, এবং অতিরিক্ত মারা গেলে আপনার রেজাল্ট খারাপ হতে পারে এবং আপনাকে মুরগি পরবর্তীতে নাও দেওয়ার সম্ভাবনা আছে। তাই আমি বলবো আপনারা যারা ব্যবসা করেন বা যারা নতুন করতে চান তারা কিন্তু আগেই ভেবেচিন্তে করবেন, কারণ তাদের সাথে কোনো 2 নম্বরই বা 2 নম্বর প্রকার কোনো মিথ্যা কথা বা এরকম কোনো আজেবাজে কথা বলা যাবে না। আপনারা যেটা সত্য সেইটাই বলবেন, এবং আপনাদের মুরগি যখন মারা যাবে তখনই আপনারা ফোন করে বলে দিবেন যে ভাই মুরগি মারা গেছে, কয় পিস মারা গেছে, ভাই 2 পিস মারা গেলে 2 পিস মারা গেছে, এরকমভাবে সুন্দরভাবে বলে দিতে হবে, কোনো প্রকার সমস্যা নাই। এখন আপনি যদি মিথ্যা কথা বলেন, অনেক মিথ্যা কথা বলছেন যে মুরগি বেশি মারা গেছে আর ডুপ্লিকেট ছবি করছেন, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি কিন্তু রেজাল্ট খারাপ হবে। আরেকটাও কিন্তু বিষয় আছে, সে বিষয়টা হলো আপনাকে পরবর্তীতে আর মুরগি দিবে না, তারা কিন্তু একটা আত্মবিশ্বাস আছে, এই বিশ্বাসটা তারা কিন্তু হারিয়ে ফেলবে। তো আপনারা তো ভাববেন যে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি এড়িয়ে গেছেন, কিন্তু না, তারা কিন্তু আসলে আরও 10টা ফার্মে যায়। তো আরও 10টা ফার্মে গেলে কিন্তু তাদের মুরগিও কী অবস্থা আছে এটা কিন্তু তারা বুঝতে পারে। আপনারা কিন্তু একাই মুরগি দেন, আপনার মুরগি কিন্তু একাই মরবে না। আর যেহেতু আপনার মুরগি মারাই যাবে, অনেক সমস্যা আছে, তাহলে হ্যাঁ তাদেরকে বলবেন, তারা কিন্তু আবার ওষুধ দেবে। তো আপনি মুরগি মারা গেলে তাহলে ওষুধ খাওয়াবেন, তাহলে তো আর কোনো প্রকার সমস্যা নাই, এরকম কিন্তু বিষয় আছে। এখন আপনি কিন্তু শুধু শুধু বলবেন তারপর ওষুধ দেবে, এটা কিন্তু আপনারই নিজের লস হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি মিথ্যা প্রকাশ করেন তাদের সাথে। সবসময় চেষ্টা করবেন সত্যটা প্রকাশ করার। আর আরেকটা নতুন কিছু টিপস আছে, আর পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর আজকে এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে আরেকটা নতুন টিপস বলবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যে কিছু প্রয়োজন হয় অবশ্যই জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে আমি সবসময় সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং সবসময় সাথে সাথে রিপ্লাই দিয়ে থাকি শুধু আপনাদের এই কমেন্ট পাওয়ার জন্য, যে আপনারা কী ধরনের ভিডিও চাইতেছেন, এবং আপনারা জানাবেন এটা সবসময়। ভাই আপনাদের জন্যই কিন্তু ভিডিও তৈরি করি, তো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আমার আর বেশি কথা বলা লাগে না, আপনি কিন্তু বুঝতে পারবেন সব কিছু এই বিষয়ে, কাজী ফার্মসের বিষয়ে। ভাই নতুন একটা গোপন কৌশল রয়েছে, এই গোপন টিপসটা কিন্তু কেউ জানে না। এই গোপন টিপস বা কৌশল এটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, যারা ব্যবসা করেন তাদের সাথে, কাজী ফার্মসের সাথে। আর যারা না করেন তারাও কিন্তু আজকে জেনে নিন। তো টিপসটা হলো, আপনারা কিন্তু এই সামনে রমজান মাস আসছে, এখন আমি কিন্তু রোজার মাস, এবং রোজার মাসেই কিন্তু এই ভিডিওটি তৈরি করতেছি। তো রোজার মাস হিসেবে কিন্তু আমরা আপনাদের সামনে একটা বোনাস রয়েছে, এই বোনাসটা কিন্তু আপনারা কিভাবে পাবেন সেটা কিন্তু জেনে নিন, না জানলে অবশ্যই মিস করবেন। তো গোপন টিপসটা হলো, আপনারা রমজান মাসের হিসেবে কিন্তু আপনারা একটা বোনাস আছে, বোনাসটা আপনারা কিভাবে পাবেন, কোম্পানির, কাজী ফার্মস কোম্পানির মুরগি বিক্রি করার রেট হচ্ছে কিন্তু 155 টাকা। এটা কিন্তু সরকারি রেট, এর উপরে কিন্তু মুরগি বিক্রি করতে পারে না। এখন এক্ষেত্রে আপনি যদি আজকে ধরেন বাজার রেট অনেকটা বেশি, এক্ষেত্রে কোম্পানির মুরগি একটু কম দামে বিক্রি করে তারা, কারণ মুরগি অনেক দূরত্বে নেয়। তো এক্ষেত্রে কিন্তু আজকে ধরেন 155 টাকা কোম্পানির রেট, আপনার মুরগি বিক্রি করছে ধরেন 160 টাকা, বা যদি ধরেন 160 টাকা বিক্রি করে, তাহলে কিন্তু ওই 5 টাকা কেজি প্রতি বোনাস আপনি পেয়ে যাবেন। আর কোম্পানির ওই যে 55 টাকা রেটই ধরবে, আর ওই বাদবাকি টাকাটা কিন্তু আপনার ওই অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে, ওই টাকার সাথে অ্যাড করে দিবে তারা। এতে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই। আপনার যদি 2 টাকা 1 টাকা বেশি হয়, বা 10 টাকা বেশি হয়, 20 টাকাও বেশি হয়, যত টাকা বেশি হবে তত টাকাই কিন্তু তারা অ্যাড করে দেবে, কোনো প্রকার সমস্যা নাই। এর ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিষয়টা জানা দরকার, তাই এই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে। তো আমার ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেখাবেন।